আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে বদলে যাবে বাংলাদেশের একাদশ। লিটন দাস বাদ যাচ্ছেন তা নিশ্চিত করেই বলা যায়। পাশাপাশি বদলে যেতে পারে স্পিন ও পেস অ্যাটাকও। আগের ম্যাচে জয়ের পর থেকে হঠাৎই আশ্চর্যজনকভাবে হেরে ফেরে বাংলাদেশ। তাই এই ম্যাচ সিরিজ বাঁচাতে হলে জিততেই হবে টাইগারদের। আরও বিস্তারিত শুনুন প্রতিবেদনে। আসন্ন দ্বিতীয় ম্যাচে বড়সড় পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচের পর নানা ব্যর্থতা ও ব্যাটিং অর্ডারে ঘাটতির বিষয়গুলো বিবেচনায় এনে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিতে পারে ভিন্ন একাদশে মাঠে নামানোর। আগামীকাল শনিবার ৫ জুলাই বিকেল ৩টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে একাদশে জায়গা হারাচ্ছেন লিটন কুমার দাস। আর ওপেনিংয়ে দেখা যেতে পারে নতুন জুটি, তা হচ্ছে নাইম শেখ ও তানজিদ হাসান তামিমকে। ওয়ানডাউনে ব্যাটিংয়ে নামতে পারেন তরুণ পারভেজ হোসেন ইমন। আর আগের ম্যাচে ওপেন করা ব্যর্থ হলেও আবারও একটি সুযোগ পেতে পারেন তিনি। নাম্বার ৪-এ দেখা যেতে পারে অভিজ্ঞ টেকনিক্যাল ব্যাটার নাজমুল হোসেন শান্তকে। গত ম্যাচে দারুণ খেলতে থাকা শান্ত ফেরেন রান আউটে, যা বদলে দেয় ম্যাচের দৃশ্য। ৫ নম্বরে থাকা মিডল অর্ডারের ভরসা তরুণ তাওহিদ হৃদয়। ব্যাটে রানের সন্ধানে থাকবেন তিনি। নাম্বার ৬ খেলবেন দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। গত ম্যাচে দারুণ 50 করা জাকের আলী অনেক আবারও থাকছেন নাম্বার ৭-এ। ৮ নম্বর জায়গা পেতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তিনি সুযোগ পেতে পারেন তানভীর ইসলামের পরিবর্তে, যিনি আগের ম্যাচে বল হাতে তেমন ভালো কোনো প্রভাব ফেলতে পারেননি। যদিও ভালো বল করেছেন, তবে ছিলেন না ফিটও। তাই রিশাদের স্পিন ভ্যারিয়েশন কাজে লাগানোর দিকেই ঝুঁকতে পারে টিম ম্যানেজমেন্ট। পেস বোলিং এর বিভাগে আগের মতোই থাকছেন তাসকিন আহমেদ, তানজিদ হাসান সাকিব। তবে মোস্তাফিজুর রহমান এখনো পুরোপুরি ফিট না হলে তাকে বিশ্রামে রাখার সম্ভাবনাই বেশি। তার জায়গায় একাদশে ঢুকতে পারেন তরুণ পেসার হাসান মাহমুদ বা নাহিদ রানা। তবে অভিজ্ঞতা ও ডেথ ওভারের দক্ষতার কারণে এই দৌড়ে খানিক এগিয়ে থাকবেন হাসান মাহমুদ। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতা ও মিডল অর্ডারে ধারাবাহিকতার অভাব স্পষ্ট ছিল। তাই কোচ ও টিম ম্যানেজমেন্ট আবারও ঝুঁকতে পারে নতুন পরিকল্পনার দিকে। দ্বিতীয় ম্যাচটিও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তবে এই ম্যাচে জয় পেতে হলে ব্যাটারদের দুই বিভাগেই আত্মবিশ্বাসী ও পরিকল্পিত পারফরমেন্স দেখাতে হবে টাইগারদের।